আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটস চ্যাপ্টারের ক্লাস নিতে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন এক বাজারকে বোঝায় যে বাজারে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে এবং দ্রব্যটি সমজাতীয় হয়, এবং এই ধরনের বাজারের ক্রেতা বাজারের চাহিদার উপর প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না। অনুরূপভাবে কোনো একটি বিক্রয় মোট বাজার এবং যোগানের উপর প্রভাব বিস্তার করতে পারে না। ফলে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবের দ্রব্যমূল্য নির্ধারণ হয় এবং বাজার সর্বত্র একই দাম কার্যকর হয়। মিসেস জন রবিনসনের মতে যে বাজারের প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যর চাহিদার পরিপূর্ণ স্থিতিস্থাপক, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তো পরিশেষে আমরা বলতে পারি, যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে, সফল বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রি করে এবং প্রত্যেক বিক্রেতা প্রচলিত দামে যে পরিমাণ পণ্য বিক্রি করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখন আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যান্য বাজারের মতো শর্ত রয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে রয়েছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা অধিক হয়ে থাকে। ক্রেতা মোট চাহিদার অতি সামান্য অংশ ক্রয় করে এবং বিক্রেতা মোট যোগানের সামান্যতম অংশ জোগাড় করে। সমজাতীয় দ্রব্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য সমজাতীয় হয়। দ্রব্যর পরিপূর্ণ সমজাতীয় বলে প্রতিটি একক একই দাম হয়ে থাকে। 3. বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও দামের ইত্যাদি সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে। এক্ষেত্রে বিক্রেতা অধিক দামে পণ্য বিক্রি করতে পারে না এবং অধিক মুনাফা করতে পারে না, এবং কোনো ক্রেতার দ্রব্যের জন্য বেশি মূল্য প্রদান করতে হয় না। 4. অবাধ প্রবেশ ও প্রস্থান। বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনা করে যে কোনো সময় যে কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারে, এবং বিদ্যমান অবস্থা বিবেচনা করে যে কোনো সময় যে কোনো ফার্ম, ছোট হোক বা বড় হোক, তাদের উৎপাদন বন্ধ করতে পারে অথবা বাজার থেকে প্রস্থান গ্রহণ করতে পারে। 5. উপকরণের পূর্ণ গতিশীলতা। এই বাজারের উৎপাদনের উপাদানসমূহের পূর্ণ গতিশীল থাকে, অর্থাৎ উপাদানগুলোর পেশাগত এবং শিল্পগত গতিশীলতার পথে আর্থসামাজিক ও আইনগত কোনো বাধা থাকে না। পরিবহন ব্যয় অবিবেচ্য। 6. পরিবহন ব্যয় অবিবেচ্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পরিবহন ব্যয়কে শূন্য ধরা হয়, কারণ পরিবহন ব্যয় থাকলে পণ্য সমজাতীয় হলে
বিভিন্ন জায়গার এর মূল্য বিভিন্ন হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পরিবহন ব্যয় ধরা হয় না, অর্থাৎ বিবেচনা করা হয় না। একই দ্রব্যর মূল্য। এই ধরনের বাজারে সামগ্রিক চাহিদা এবং যোগানের ক্ষেত্রে যে মূল্য নির্ধারণ হয় তা সর্বত্রই একই থাকে। একক প্রচেষ্টায় ক্রেতা বিক্রেতা কেউই দাম পরিবর্তন করতে পারে না, অর্থাৎ বাজার দামকে ক্রেতা বা বিক্রেতা প্রভাবিত করতে পারে না। পূর্ণ পরিবর্তক দ্রব্য। এই ধরনের বাজারে দ্রব্যটি অতি নিকটতম পরিবর্তক দ্রব্য থাকে, ফলে ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্যগুলোর প্রতিযোগিতা বিরাজমান থাকে এবং একটি দামের সাথে আরেকটি দামের ওপর প্রভাব ফেলে। ব্যয় সর্বনিম্নকরণ। পূর্ণ প্রতিযোগিতার বাজারের ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চ, ব্যয় সর্বনিম্নকরণের মাধ্যমে মুনাফা সর্বোচ্চকরণ হয়, ফলে ফার্মের মূল্য প্রদত্ত ধরে নেওয়া হয় এবং ভারসাম্য উৎপাদনের ব্যয় নিম্ন করে মুনাফা সর্বোচ্চকরণ করা হয়। 10. উপযোগ ও মুনাফা সর্বোচ্চকরণ। উপযোগ ও মুনাফা সর্বোচ্চকরণ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে ক্রেতা এমনভাবে দ্রব্য ক্রয় করে যা সর্বোচ্চ উপযোগ হয়। আবার প্রতিটি ফার্ম উৎপাদন সিদ্ধান্ত এমনভাবে নেয় যাতে তার মুনাফা সর্বোচ্চ হয়ে থাকে। বিক্রয় ব্যয় নেই। 11. বিজ্ঞাপন ব্যয় নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনো বিক্রেতা বা দ্রব্যর বিজ্ঞাপন বা বিক্রয় প্রসারের জন্য চেষ্টা করে না, ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনো বিক্রয় ব্যয় ধরা হয় না। কৃত্রিম বাধা নেই। এই ধরনের বাজারের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধ থাকে না, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতাগণ খুব সহজেই অবাধে তাদের পণ্য ক্রয় করতে পারে। এখন আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সুবিধাসমূহ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যান্য বাজারের মতো কিছু সুবিধা রয়েছে। 1. দ্রব্যের মূল্য কম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে, ফলে কম দামে পণ্য দ্রব্য ক্রেতা পেয়ে থাকে। 2. রুচি ও পছন্দের দ্রব্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তা তার রুচি এবং পছন্দ অনুসারে দ্রব্য পেয়ে থাকে। ভোক্তা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই বাক্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হয়। উৎপাদনের ন্যায্য মূল্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের পূর্ণ গতিশীলতা বিদ্যমান থাকে, তাই কোনো উৎপাদনকারী কোনো দ্রব্য তার ন্যায্য মূল্য হতে বঞ্চিত বা চেষ্টা করতে পারে না, অর্থাৎ উক্ত উপাদানটি অন্যত্র চলে যায়। কাজেই প্রত্যেক উৎপাদনকারী উপাদানসমূহের ন্যায্য মূল্য দিতে বাধ্য হয়। উন্নত উৎপাদন পদ্ধতি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে পণ্য মূল্য নির্ধারণ করে, ফলে সমজাতীয় পণ্য নির্ধারণ করে, ফলে প্রতিটি কোম্পানি চায় তাদের পণ্য যেন উন্নত মানের হয় এবং সবচেয়ে কম খরচে পণ্য উৎপাদন করতে পারে। এই ধরনের বাজারের ক্ষেত্রে উৎপাদন ব্যয় কমিয়ে অধিক পরিমাণ মুনাফা অর্জন সহায়তা চেষ্টা করে। এর জন্য ফার্মগুলা নতুন আবিষ্কার পদ্ধতি অবলম্বন করে, যার ফলে উন্নত উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয়। দক্ষ প্রতিষ্ঠান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে বাজারে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানকে অবশ্যই দক্ষ হতে হবে। অদক্ষ দুর্বল প্রতিষ্ঠান পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারে না, কারণ
প্রতিটি প্রতিষ্ঠানই চেষ্টা করে কম মূল্যে পণ্য সরবরাহ করতে, ফলে ক্রেতারা লাভবান হয়। সো দক্ষ প্রতিষ্ঠান পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম বৈশিষ্ট্য। বিজ্ঞাপন ব্যয় শূন্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটি সুবিধা হচ্ছে বিজ্ঞাপন ব্যয় শূন্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে বিজ্ঞাপন ব্যয়কে শূন্য ধরা হয়, অর্থাৎ পণ্য বিক্রয় পণ্যর বাজার প্রসারের জন্য কোনো প্রকার বিজ্ঞাপন ব্যয় প্রদান করা হয় না। কৃত্রিম বাধা নেই। এই ধরনের বাজারের ক্ষেত্রে কোনো কৃত্রিম বাধা নিষেধ নেই, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতাগণ অবাধেই পণ্য বিক্রয় করতে পারে। মূলত পক্ষে এগুলোই ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সুবিধা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সুবিধার পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি। দ্রব্যের মূল্য কম, রুচি ও পছন্দের দ্রব্য উৎপাদনের ন্যায্য মূল্য, উন্নত উৎপাদন পদ্ধতি, দক্ষ প্রতিষ্ঠান, বিজ্ঞাপন ব্যয় শূন্য, কৃত্রিম বাধা নেই। তো মূলত পক্ষে এইগুলি ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সুবিধা। আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।